রমজান প্রায় শেষের দিকে, তো প্রত্যেকবারের মতো এবারও আমাদের গেট টুগেদার প্ল্যান ছিল। সেটা হচ্ছে রমজান মাসে প্রত্যেকবার আমরা প্ল্যান করি যে একবার হলেও আমাদের বছরে সবার সাথে দেখা হবে। সেই সময়টা আমরা আসলে চুজ করি রমজান মাসেই। সো এই বছরও সেটার ব্যতিক্রম হয়নি, আমরা সবাই চলে আসছি হচ্ছে গেট টুগেদারে। তো আমার খুবই ওই দিন খুবই মানে আসার প্ল্যান করেও আমার আসবো আসবো করে আসা হবে কিনা আমি শিওর ছিলাম না, বাট লাস্ট মোমেন্টে প্ল্যান করলাম যে না, আমার আসতেই হবে, কারণ এই গেট টুগেদার মিস করা যাবে না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এটা তো একটু স্পেশাল, কজ এটা হচ্ছে রমজান মাসের একটা ইফতারির গেট টুগেদার ব্লগ। সো আপনাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগে। সো আমি অনেকদিন থেকে ব্লগ দিই না, যাই হোক সেটা নিয়ে পরে কথা বলবো। আগে গেট টুগেদারের কথা বলি, এই ইফতার কথা বলি। আমি আসলে অনেকদিন পরে অনেকের সাথে আমার দেখা হলো, কারণ আমি কারণবশত লাস্ট বছরের যে ইফতার পার্টিটা ছিল, গেট টুগেদার ছিল, সেটা আমি মিস করেছি ফ্যামিলি প্রোগ্রামের কারণে। সো আমার আসলে সবার সাথে এখানে 2 বছর পরে দেখা হচ্ছে। আর কেউ কেউ আছে, দু একজন আছে, তাদের সাথে আমার প্রায় হচ্ছে 4 থেকে 5 বছর পরে দেখা হয়েছে। সো ইটস আ লং টাইম। সো এখানে আমরা আগে থেকে একটা সেট মেনু সবাই চুজ করে রেখেছিলাম। আমার এই সেট মেনুতে অনেক কিছু ছিল। ভাইয়া হচ্ছে যে আমার পাশে হচ্ছে একটা নুডলস এর বোল নিয়েছে, চাউমিনের, অ্যান্ড হচ্ছে একটা প্ল্যাটার ছিল এরকমই। আর সবার সাথে ড্রিঙ্কস তো একটা থাকেই, সেটা ছিল, পানি ছিল। সো আমি এই প্ল্যাটারের ব্যাপারে যেটা বলবো, প্ল্যাটার আমার কাছে তখনও আমরা আসলে খাবার খাইনি, আসলে তখনও আজান দেয়নি। আজানের জন্য আসলে আমরা সবাই ওয়েট করছিলাম। আর আমি পাগলের মতো যখন এখানে আসবো, এটা 7 তলার উপরে, আমি পাগলের মতো হচ্ছে লিফটে, এত ভিড় ছিল, আমি 7 তলা বেয়ে বেয়ে উঠছি উপরে। সো এটা একটা মজার বিষয়। যাই হোক, আমরা সবাই মিলে আসলে তখন ইফতারের ওয়েটই করছিলাম যে আসলে কখন ইফতারের জন্য আজানটা দেবে, আর আমরা সবাই মিলে হচ্ছে সবাই একসাথে ইফতার করব। তখন আমাদের সবার ওয়েট চলছিল। আর আমার কাছে প্ল্যাটারটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। অ্যারাউন্ড আমার প্ল্যাটারটা ছিল 700 টাকা। অ্যান্ড আমি প্ল্যাটারটা যখন খেলাম, আসলে সেটা খুবই খুবই মজাদার ছিল আর খুবই ভালো ছিল। আমার প্ল্যাটারে অনেক কিছুই ছিল, তা দেখতে পাচ্ছেন। সো ইফতার আগে ওখানে এত বেশি ক্রাউড ছিল, এত সাউন্ড হচ্ছিল, আসলে কিছু শোনাই যাচ্ছিল না। তো তখনও ইফতারের ওয়েটই করছিলাম আজানের। আর আমার প্ল্যাটার তো অসম্ভব ভালো ছিল, আমি হচ্ছে পরে এটা মানে খেয়েছি। অ্যান্ড হচ্ছে এখানে কাটলেট সহ রাইস এভরিথিং ছিল। মজা মজা কার লাগবে এটা? আমার কাছে রাখো, একদম সেম ভাবে দিয়ে লাগবে লাগবে একদম সেম। কার কার লাগবে? এটা লাগবে বলতেছি কিন্তু। হ্যাঁ ফটো বাইনা নাকি আর পেন কিলার কিসের কারণে দিবেন এখন এই 5টা একসাথে খুব ইম্পর্টেন্ট জিনিস রোজার পরে এক একটা হাতের সমান। অনেকে একটা ওষুধ খেতে গেলে মানে গলায় আটকে যায়, 5-10 টাইম ঢেকে যায়।
আমি অ্যাক্সিডেন্ট করছি না, এটা সিবিটা। আচ্ছা, এই রোজার রোজার আপনার এসে কেমন লাগছে এই জায়গায়? দূরে থেকে এখানে অনেকদিন পরে অনেকদিন পরে অনেকদিন পরে একটা টাইম এই সময় আমরা ভুলবো না। আগামী বছর এই দিনের জন্য আমরা আবার অপেক্ষা করবো, একটা সমাগম আমাদের সবার হইতে পারে। আচ্ছা, বিশেষ করে আমাদের আর আমাদের দেখাই হয় না, মোটামুটি 4-5 বছর সবার সাথে দেখা। ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে ভিডিও করার জন্য। এখন উনি কি ওয়েট করছেন? কেউ আমিও তো জানি, আমাকে আমি বলতে পারবো এটা মুখ বলতে পারবে এক্সাক্ট লোকেশন। আমি এক্সাক্ট লোকেশন বলছি। এটা অনেক হয়েছে। আমাকে দাও একটা ছবি তোলা ভালো হতো না? ইফতার করার পরে আমরা চিন্তা করলাম যে ডেজার্টের কিছু খাওয়া যাক, দেন হচ্ছে আমরা নিচে চলে এসেছি। সো আমরা 7th ফ্লোরে ছিলাম, এটা হচ্ছে মিরপুর 12-তে অবস্থিত একটা টাওয়ার, অ্যান্ড হচ্ছে ওখানে মিরপুর 12-তে গিয়েছি। অ্যান্ড উপরে যেখানে খেয়েছি সেটা হচ্ছে ক্রাস্ট অ্যান্ড বিনস, ওখানের খাবার যথেষ্ট ভালো ছিল, আমি আসলে অ্যামেজড। অ্যান্ড হচ্ছে নিচে চলে আসছি খানাসে, ওখানে আসলে আমরা পেস্ট্রি খাওয়ার উদ্দেশ্যে বা কেক সামথিং লাইক দ্যাট ওরকম কিছু খেতে আসছি। আর এখানে দেখছি 3-4 লেয়ারের এই পেস্ট্রিটা, এটাও খেয়ে দেখবো কেমন। সো ফার্স্টে হচ্ছে এই পেস্ট্রিটা খাওয়ার আগে হচ্ছে, যেটা তো দেখতে হবে অলরেডি সবার মধ্যে বিতরণ হয়ে গেছে, আর আমার কাছে দেখে তো খুবই লোভনীয় লাগছে। যদিও আমি এখন মিষ্টি খুব কম খাই, বাট এটা খেতেই হবে, কিছু করার নাই। আর উপরে চকলেটের লেয়ার আছে, পেস্টাসিও আছে। কেমন মেয়েরা কেমন? সো এখন হচ্ছে পেস্ট্রি কেকটা খেয়ে দেখার পালা। অ্যান্ড হচ্ছে অলরেডি আমি চামচ দিয়ে দিয়েছি খেতে, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে নিচে অনেকগুলো মানে ভালো লেয়ার আছে, ক্রিমের কেকের লেয়ার, অ্যান্ড দেখতে পাচ্ছেন যে কতটা মজার দেখতে লাগছে। অ্যান্ড আসলেই খুব বেশি মজার কেকটা। সো এইভাবে আমাদের সময় কেটে গেল খেতে, আমরা ওখান থেকে চলে আসছি, আর যেখানে যেখানে খেয়েছি আমি ওটা লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।